نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا صدق الله مولانا العظيم সূরা ইসরার 80 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে গত 2 মজলিসে কিছু আলোচনা হয়েছিল। প্রথম আয়াতে একটি অতীব জরুরি ও গুরুত্বপূর্ণ দোয়া শিখাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দোয়াটি হলো রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ আমাকে সুন্দরভাবে প্রবেশ করান, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, সুন্দরভাবে বের করুন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আপনার পক্ষ থেকে বড় মজবুত আমার জন্য সাহায্যের ব্যবস্থা করুন। কোত্থেকে বের হবে আর কোথায় প্রবেশ করবে এই সম্পর্কে আলোচনা হয়েছিল। বের হব দুনিয়া থেকে, প্রবেশ করব কবর জগতে। বের হওয়া যাতে সুন্দর হয়, কবরের প্রবেশও যাতে সুন্দর হয়, এই সম্পর্কে গত 2 মজলিসে আলোচনা হয়েছে। আরেক বের হয় এবং প্রবেশ করা হইল হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে। কবরের বাসিন্দারা কবর থেকে বেরিয়ে আসবে, প্রবেশ করবে হাসর মাঠে। এই দোয়া এটার জন্য যে কবর থেকে সুন্দরভাবে বের করুন, হাসর মাঠে সুন্দরভাবে প্রবেশ করান। এখানে সুন্দরভাবে বের হওয়ার প্রবেশ করা কি? যখন মানুষ একথা বোঝে আমার ভবিষ্যৎ বড় সুখময় এবং উজ্জ্বল, ওখানে যাওয়ার জন্য অপেক্ষমান থাকে। এই যাওয়ার জন্য যা কিছু করা লাগে, কষ্টের কাজও যদি হয়, যেহেতু এর বিনিময় অনেক বড়, এটাও সুখের কাজ মনে হয়। যদি আপনাকে বলা হয় বৈশাখ মাসের প্রচন্ড খরার সময় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে রোদ্রে, আপনি পারবেন না। জোরপূর্বক দাঁড় করাইলেও এমন কষ্ট মনে হবে যেন আপনি মারাই যাবেন।
এরকম কষ্ট। হ্যাঁ, যদি আপনাকে বলা হয় যদি 1 ঘন্টা রোদ্রে দাঁড়াইতে পারো, এই এসি সিস্টেমের বিলাসবহুল বাড়ি তোমাকে দেয়া হবে, বিলাসবহুল বাড়ি। এখন তার কাছে 1 ঘন্টা রোদে দাঁড়ানো মোটো কষ্ট মনে হবে না, আরাম লাগবে, সে তো অপেক্ষায় আছে। 1 ঘন্টা গেলেই তো আমি ওই এসিওয়ালা বিলাসবহুল বাড়ি পেয়ে যাব, বড় সুখের জায়গা। এখন আর 1 ঘন্টা কষ্টের মনে হবে না। কবর জগৎ থেকে হাসর মাঠের দিকে আসা, হাসর মাঠ তো বড় কষ্টের জায়গা। সূর্য মাথার উপরে, জমি তামার, ঘামের মধ্যে কেউ ডুবে থাকবে, কি কষ্ট! 50,000 বছরের অপেক্ষা, কষ্টের জায়গায়। কিন্তু বান্দা যখন একথা জানবে যে হাসর মাঠ পাড়ি দিলেই আমার বিলাসবহুল জান্নাত, চিরশান্তি নিকেতন জান্নাত, তো কেমনে বুঝবে? কবরের ঘাটে যার আসানির সাথে সহজে পার হবে, বাকি সব ঘাটি পার হয়ে যাবে। তো কবরের ঘাটি তো সে পার করে এসেছে। এখানে ফেরেশতারা প্রশ্ন করেছিল, সে ফটফট জবাব দিয়ে দিয়েছে। আরামে কবর জগতে ঘুমিয়েছিল, বেহেশতি পোশাক পরিহিত অবস্থায়, বেহেশতি বিছানায়, বেহেশতের দিকে দুয়ার খোলা অবস্থায়। তো তা তো আর বোঝার বাকি নেই যে আমার সামনে সব ঘাটি এখন সহজ। অতএব কবর থেকে উঠে হাসর মাঠে যাব, এটা পাড়ি দিলেই তো আমার জান্নাত। তার কাছে এখন কষ্ট লাগবে? এটা হবে মুখরাজা সিদক, বড় সুন্দরভাবে শান্তির সাথে কবর থেকে বেরিয়ে আসে এবং আনন্দের সাথে হাসর মাঠে প্রবেশ করবে। আরো আনন্দ কি হবে হাসর মাঠে? নামায়ে আমাল, আমলনামা, সকলের কাছে সকলের আমলনামা বর্তন করে দেয়া হবে। নেককার আমলনামা আসবে ডান হাতে, বদকার আসবে বাম হাতে, তব পিঠের পিছন দিয়ে। এটা দেখে কি পরিমাণ আনন্দিত হবে নেককার। মানুষের সামনে সামনে নিয়ে বলবে, দেখো আমার আমলনামা পড়ো। হ্যাঁ, অমুক করা ও কিতা দিয়ে আমার আমলনামাটা পড়ো। পরীক্ষার রেজাল্ট যখন ভালো আসে, মার্কশিট সামনে আসতে দেখায়, দেখেন আমার এক এক বিষয়ে কত নম্বর, ধরে স্টার মার্ক, আনন্দ। আর যার নম্বর কম, জিজ্ঞেস করলো পরীক্ষা বেশি ভালো হয়নি, নম্বর কত এটা বলে না। পরীক্ষা বেশি ভালো হয়নি, নম্বর বলে না। ব্রাহ্মণবাড়ি একখানে গেছি তাফসীর মাহফিল। আল্লাহর এক বান্দা খুব বেশি মহব্বত করেন, গেলে ওর ঘরে খানা খাইতে হয়। খাবার এনে দিচ্ছে ওই লোকের বড় ছেলে। তা আরেক ব্যক্তিও মেহমান জিজ্ঞেস করতেছে, তুমি এখন কি করো, তুমি এখন কি করো? তো জবাব দিল কি, আপাতত বাড়িতে আছি, আপাতত বাড়িতে আছি। তার আব্বা বললো, বলো বেকার, এটা বলো। বেকার না বলে আপাতত বাড়িতে আছি, এটা কি? তো হ্যাঁ, যদি ভালো কোনো কাজে থাকতো বলতো আমি অমুক চাকরি করি, তমুক চাকরি করি, খুশির ব্যাপার। তো আমলনামা ডান হাতে আসবে, এখন খুশি দেখাবে, দেখো আমার আমলনামা নম্বর কত বেশি, খুশি। হাসর মাঠের কষ্ট তার জন্য কষ্ট থাকবে না, হয়ে যাবে খুশি। দ্বিতীয়ত, যে আল্লাহ কষ্টকে কষ্ট হিসাবে দিতে পারেন, এ আল্লাহ কষ্টকে শান্তি হিসাবেও দিতে পারেন। কষ্ট কখনো শান্তিতে পরিবর্তন হয়ে যায়। যখন বাচ্চা প্রসব হয়, মায়ের কষ্ট হয় কি হয় না? মনে হয় যেন মা আর বাঁচবেই না। অনেকের কাছে মাপড়া চেয়ে নে, বিদায় নিয়ে নে, আমি হয়তো নাও ফিরতে পারি, কেমন কষ্ট। বাচ্চা হয়ে গেলে যখন বাচ্চা তার কোলে দেয়া হয়, পিছনে সব কষ্ট এক মুহূর্তে ভুলে যায়, যেহেতু এখন সুন্দর ফল সামনে এসে গেছে, বাচ্চা কষ্ট ভুলে গেছে। আর কষ্ট থাকা অবস্থায় আল্লাহ পাক কষ্টকে মিষ্টতে পরিণত করে দিতে পারেন। সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত হয়ে গেছে জেলখানা যেতে হবে। কেমন কষ্টের জায়গা জেলখানা। কিন্তু উনি বলতেছেন কি, আসসিজনু আহাব্বু ইলাইয়া,
জেলখানা আমার জন্য বড় মাহবুব, বড় প্রিয়। কেন? বাইরে থাকলে আমাকে জিনার দাওয়াত দেওয়া হয়, ওটা আমার জন্য কষ্টকর। এটার তুলনায় জেলখানা থাকা আমার জন্য বড় প্রিয়, বড় মাহবুব। আহাব্বু ইলাইয়া। কষ্টকে আল্লাহ পাক মিষ্টি বানাই দিয়েছেন। সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে, কেমন কষ্ট, কিন্তু আল্লাহ পাক কষ্টকে মিষ্টি বানায় দিয়েছেন, হয়ে গেছে ফুলবাগান। আন্দরা আসরাতে ইব্রাহিম বি কদরাতে সিয়াতে ওয়ারদো ইয়াসমি, কদরাতে সিয়াতে ওয়ারদো ইয়াসমি। গোলাপ ফুলের বাগানের ভিতরে, ইয়াসমিন ফুলের বাগানের ভিতরে সকালবেলায় হিমেল হাওয়া বয়ে চলছে, ফুলের গ্রান চতুর্দিকে সুরভিত। এই অবস্থায় বাগানে ঘুরলে কেমন আরাম লাগে। এর থেকে কোটি কোটি গুণ বেশি আরাম ছিল ওই আগুনের ভিতরে। কষ্টকে আল্লাহ পাক মিষ্টিতে পরিণত করে দিয়েছেন। এর আরেক কারণ, মাহবুবের জন্য, যে আমার কাছে সবচেয়ে প্রিয়, তার জন্য কষ্টের কাজ কষ্ট মনে হয় না, কষ্টের কাজ মিষ্টি মনে হয়। ছোট বাচ্চা রাত্রে সজাগ কান্নাকাটি করে, আপনি কোলে নিয়ে ঘোরেন, এই অবস্থাকে তাকে আছাড় মারান না গালে চুমু খান, গালে চুমু খান। কেন? বাচ্চা আমার মাহবুব, আমার মহব্বতের পাত্র বাচ্চা। এই কষ্ট দিতে সে ঘুম দিতে দেয় না। অন্য কেউ যদি ডিস্টার্ব করতো, অন্তত কিছু করতে পারতেন না পারতেন, গালে দু চারটা দিয়ে দিতেন, আল্লাহর গজব প্রয়োগ বলতেন, ঘুমাইতে দেয় না। কিন্তু বাচ্চার উপরে কি গজব দেন যে তোর উপরে আল্লাহ গজব পড়ো, ঘুমাইতে দেন না? জীবনে হতো না। বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতেছেন, গালে আরো চুমু খান, আদর লাগে, ভালো লাগে। কেন? বাচ্চা মাহবুব, আমার মহব্বতের পাত্র আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কোনো কষ্ট স্বীকার করতে হয়, আল্লাহ আমার মাহবুব, তাকে আমি ভালোবাসি, এই কষ্ট কি এখন কষ্ট থাকে? কষ্ট থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফুটতেছেন কেন? আল্লাহর জন্য। কবে খতর কোদ পড়া আতিশে নমরুদ মে ইশকো, বেখতর কোদ পড়া আতিশে নমরুদ মে ইশকো, अक्ल है महवे तमाशा ए लोबे बामो अभी, अक्ल है महवे तमाशा ए लोबे बामो अभी, पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर खामो अभी, इश्क हो मुस्लिहतन देश अगर खामो अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। আগুনে পড়তেছেন মাহবুবের জন্য, আল্লাহর জন্য। আগুনও এখন মাহবুব, আগুনও ভালো লাগে। অন্তরঙ্গ বন্ধুর বাড়ি যাচ্ছেন, গাড়ি ঘোড়া নেই, বাড়ি 5 কিলোমিটার দূর, পায়ে হেঁটে যেতে হয়। এই হাঁটাকে এখন কষ্ট মনে হয় না। এরপরে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, হাঁটা এখন মোটেই কষ্ট লাগবে না, বড় আনন্দ লাগবে। আরো মনে হবে দেরি হয় কেন, আরো দ্রুত হাঁটি, তাড়াতাড়ি যাতে বন্ধুর সাক্ষাৎটা পেয়ে যাই। আসলে তো হাঁটা কষ্টের, কিন্তু এখন কষ্ট লাগে না কেন? এটা বন্ধুর সাক্ষাতের মাধ্যম। একটু হাঁটার পরেই বন্ধু পেয়ে যাব, বন্ধু হাঁটার মাধ্যম, এটা কষ্ট লাগে না। আল্লাহ তো হাসর মাঠ আমার আসল বাসস্থান, চিরশান্তি নিকেতন, জান্নাতের মাধ্যম, এটার উপর দিয়ে জান্নাতে যেতে হয়। তা হাসর মাঠে আসলেও আমার কাছে কষ্ট অনুভব হবে না। আশিকারা রোজে মাশর বা কিয়ামত কারে নিস্ত, আশিকারা রোজে মাশর বা কিয়ামত কারে নিস্ত, কারে আশিক জুস্তা মাশা এ জামালে ইয়ারো নিস্ত, কারে আশিক জুস্তা মাশা এ জামালে ইয়ারো নিস্ত। যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহর আশিক, আল্লাহর মুহিব, হাসর মাঠে আছে না, কোনে আছে, অপেক্ষাতে আছে শুধু আল্লাহকে কখন দেখতে পাবো। কারণ দেখা তো হবে কোথায়? জান্নাত। আমরা জান্নাতকে কেন ভালোবাসি? শান্তি পাবো শুধু এই জন্য না, মোটেও নয়। জান্নাতকে ভালোবাসি, জান্নাত আমার আল্লাহর সাক্ষাতের জায়গা, এই জন্য জান্নাতকে ভালোবাসি। এক বুজুর্গ বলেছেন,
ওয়াদা এ দিদার চোদর জান্নাত আমুদ লাজরম, ওয়াদা এ দিদার চোদর জান্নাত আমুদ লাজরম, আশিকা জান্নাত বরা এ দোস্ত মিদারাম দে দোস্ত, আশিকা জান্নাত বরা এ দোস্ত মিদারাম দে দোস্ত। জান্নাতকে ভালোবাসি, জান্নাতে আমার আসল মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ ঘটবে, এই জন্য জান্নাতকে ভালোবাসি। ওইটা মিলবে তো হাসর মাঠ পাড়ি দেওয়ার পরে। তাই হাসর মাঠও তো শুধু অপেক্ষা, কখন জান্নাত পাবো, আমার আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো, ওই নিয়েই তো ব্যস্ত। হাসর মাঠে কি কষ্ট আর কি অকষ্ট, এটার দিকে আমাদের ধ্যান গেল যাবে না, এটা হয়ে যাবে শান্তিতে পরিণত। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানির উপর কুরবান যাওয়া চাই। হাসর মাঠ ছাড়া কি হাউজে কাউসারের শরবত নসিব হবে না। এক ডোক শরবত পান করার পর এই 50,000 বছর যাবৎ একটুও পিপাসা অনুভব হবে না। এমন সুস্বাদু শরবত এটা পাবো একমাত্র হাসর মাঠে। হাসর মাঠের আগেও নয়, পরেও নয়। তাহলে বলুন তো এখন হাসর মাঠটা কেমন লাগবে, যে এখানে আমি এই শরবতটা পাবো। আল্লাহ নবীর বিশেষ উম্মতকে এই শরবত পান করানো হবে নবীর নবুয়তি হাতে, কেমন লাগবে? নবীর হাতে যদি আমাদের কিছু দেয়া হয় কেমন আনন্দ অনুভব হবে। তো নবীর নবুয়তি হাতে আমি হাউজে কাউসারের শরবত পান করতে পারবো, এখন কি কষ্ট মনে হবে? এটা তো শরবত পান করার জায়গা, কষ্ট মনে হবে না। তৃতীয়ত, আরশে আল্লাহর শীতল ছায়া, এটা হাসর মাঠ ছাড়া আর তো কোথাও মিলবে না। এটা এখানে এই ছায়াটা আমি পাবো হাসর মাঠে গেলে। তাহলে কেমন অপেক্ষমান থাকবো যে হাসর মাঠটা কবে আসে, তবেই তো ছায়াটা পেয়ে যাব। তাহলে হাসর মাঠ এখন আর কষ্ট থাকবে না। তাহলে কবর থেকে বের হওয়া শান্তিময়, হাসর মাঠে প্রবেশ করাও শান্তিময়। রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ হাসর মাঠে শান্তিময় অবস্থায়, আনন্দিত অবস্থায়, ভালো অবস্থায় আমাকে প্রবেশ করান। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, কবর জগৎ থেকেও শান্তিময় অবস্থা আমাকে বের করে আনেন। এটাও শান্তি, ওইটাও শান্তি। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই সমস্ত শান্তি কি আমি আমার বাহু বলে অর্জন করতে পারবো? মোটেও না। সব আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর দান, আমার আল্লাহর মেহেরবানি, আমি পারবো। না হলে আরো কত কোটি কোটি মানুষ হয়ে গেছে, ঈমান নসিব হয়নি, নেকামল নসিব হয়নি, হাসর মাঠের কষ্ট আর কষ্ট। আমি এগুলোকে মিষ্টি হিসাবে পাচ্ছি আমার আল্লাহর মেহেরবানি। তাই আল্লাহ, আমি আপনার দয়ার ভিখারি, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, অনেক বড় সাহায্য, শক্তিশালী সাহায্য আমি ভিক্ষা চাই, আমাকে শক্তিশালী সাহায্য দেন। আল্লাহর সাহায্য ছাড়া তো আমি পৌঁছতে পারবো না। আল্লাহ আত্মার তাই দোয়া করেছেন, নফস শয়তান যৎকারি মা রাহেমান, নফস শয়তান যৎকারি মা রাহেমান, রহমতাত বাসাত শাফাআত খাহেমান, রহমতাত বাসাত শাফাআত খাহেমান। আল্লাহ, আপনার রহমত যদি আমি না পাই তো তাহলে কি আমি আপনার নৈকট্য লাভ করতে পারবো? আপনার কাছে পৌঁছতে পারবো? কিছুই তো পারবো না। আমি আপনার রহমতের ভিখারি। হযরত হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, দর তরিকত হরচে পেশে সালে কাজদ খায়রে উস্ত, দর তরিকত হরচে পেশে সালে কাজদ খায়রে উস্ত, দরস রাতে মুস্তাকিম আয় দিল কাসে গুমরাহ নিস্ত, দরস রাতে মুস্তাকিম আয় দিল কাসে গুমরাহ নিস্ত। আমরা আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে যে পথ অতিক্রম করছি, রাস্তা অতিক্রম করছি, প্রতি কদমে কদমে বাহ্যিক দৃষ্টিতে শান্তি আসুক, অশান্তি আসুক, দুঃখ আসুক, সুখ আসুক, সব কিছুর পিছনে মঙ্গল নিহিত, সব কিছুর পিছনে মঙ্গল নিহিত। আমরা দেখি মনে হয় যেন কষ্ট, মুসিবত, অমঙ্গল, কিন্তু পিছনে মঙ্গল নিহিত আছে, আমরা জানি না। তাই বুজুর্গান দিন বলেন, মুসিবত আইনে রাহত হ্যায় আগর হো আশিকে সাদিক, মুসিবত আইনে রাহত হ্যায় আগর হো আশিকে সাদিক। অন্তরঙ্গ বন্দুকের পাইয়া কোলাকুলি করতেছেন, বন্দুক খিচা মারে, চাপ দেয়,
কষ্ট লাগে না, আরাম লাগে? আরাম। আরো জোরে চাপ দিলে আরো ভালো হইতো। আরে যদি আমার সিনার চামড়া, গোস্ত, হাড্ডি না থাকতো, অন্তরটা অন্তরের সাথে মিলিয়ে দিতাম, কতই না ভালো লাগতো। আর এই চাপ যদি কোনো দুশ্মন ধরে দেয়, মারামারি করতে গিয়ে দিতেন চিৎকার, হায় রে মেরে ফেলছে রে, মরলাম রে, বাঁচাও বাঁচাও। তাহলে একই কষ্ট এখানে কষ্ট হয়, ওখানে মিষ্টি অনুভব হয়। কেন? ওখানে সামনে মাহবুব আছে, মহব্বতের পাত্র আছে, এই জন্য মিষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে গিয়ে ঘাত প্রতিঘাত যা কিছু আসুক সব মিষ্টি মাহবুবের জন্য, কষ্ট কিছুই নেই। তাই এক বুজুর্গ বলেছেন, নাশাওয়াদ নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকেতে গাতো, নাশাওয়াদ নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকেতে গাতো, সারে দোষে তা সালামত কে তু খঞ্জরা সে মাই। আল্লাহ, তোমার রহমত হোক আর রহমত ছাড়া অন্য কিছু হোক, যা দুশ্মন পাবে সহ্য হয় না, সবকিছু আমাকেই দাও, সবকিছু আমাকেই দাও। তুমি আমার মাহবুব, মাহবুবের পক্ষ থেকে যা কিছু আছে সবকিছু শান্তির হয়, আরামের হয়, মজার হয়, সব আমাকে দাও। আমরা তো দেখি কষ্ট, বাস্তবে যা কষ্ট হয় না এটাও মিষ্টি হয়। তো করো রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনার পক্ষ থেকে বড় শক্তিশালী সাহায্য আমি কামনা করি, ভিক্ষা চাই। এই সাহায্য পেলেই কষ্ট আমার জন্য মিষ্ট হবে, সাহায্য পেলেই আমার বের হওয়া সুখময় হবে, আমার প্রবেশ করা সুখময় হবে। চাই দুনিয়া থেকে বের হই আর কবরে প্রবেশ করি, যে কবর থেকে বের হই হাসর মাঠে প্রবেশ করি, যে হাসর মাঠ থেকে বের হই আর জান্নাতে প্রবেশ করি। এরপরে সামনে আরেক বের হওয়া কি হাসর মাঠ থেকে বের হওয়া, জান্নাতে প্রবেশ করা। এটাও যাতে বের হওয়াটা আল্লাহ সুখময় হয়, শান্তিময় হয়, আরামদায়ক হয়, আবার জান্নাতে প্রবেশ করাটাও যাতে সুখময় হয়, শান্তিময় হয়, আরামদায়ক হয়। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে বয়ান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, একদিনের এতেকাফ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, হুজুরের জবান থেকে শুনতে চাই। উত্তর, হাদিস শরীফে আছে একদিনের এতেকাফে জাহান্নাম 500 খারিফ দূরে সরে যায়, মানে অনেক দূরে সরে যায়, এটা আছে। প্রশ্ন, রমজানের রোজার ঈদের নামাজ পড়ে রোজাদারগণ যখন মাঠ হতে বাহির হন তখন রাস্তার অলিতে এবং গলিতে ফেরেশতাগণ রোজাদারের সাথে সালাম এবং মুসাফা করার জন্য দাঁড়িয়ে থাকেন। এ ব্যাপারে কিছু বলার জন্য হুজুরকে অনুরোধ করছি। উত্তর, যে কথা হাদিসে আছে, যেহেতু শবে বরাতে তওবা ইস্তেগফার করে বান্দা রমজানের প্রস্তুতি গ্রহণ করেছে, রমজানে রোজা রেখে তারাবি পড়ে সাহারি খেয়ে ইফতার করে তেলাওয়াত করে ইত্যাদি ইবাদত বন্দেগী করে বান্দা সামনের 11 মাস চলার জন্য এনার্জি আর শক্তি অর্জন করেছে। বাঁচা কাটা কোনো অপরাধ থাকলে সবে কদরে শেষ করে দিয়েছে। এরপরও যদি কিছু থেকে যায় ঈদের রাতে তাও শেষ হয়ে গেছে। এখন বান্দা নিষ্পাপ, এখন বান্দা আল্লাহ পাকের দরবারে হাজির দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই জন্য সামনে আসতেছে হজ। হজে আল্লাহ পাক তার দরবারে ডেকে নিয়ে যান যে বান্দা তুমি আমার দরবারে আসার উপযুক্ত হয়ে গেছো, আসো এখন আমার দরবারে, যাকে আমরা হজ বলে থাকি। এই নিষ্পাপ বান্দা কত বরকতময়, তাই ফেরেশতারাও চান এই বরকতময় বান্দার সাথে একটু মুসাফা করি, তাহলে আমরাও বরকতময় হব। প্রশ্ন, কেহ যদি কোনো রোজাদারকে পেট ভরে ইফতার করায় আল্লাহ তাকে হাসরের মাঠে হাউজে কাউসারে পানি পান করাবেন, তা কি সত্য? উত্তর, জি সত্য। প্রশ্ন, আমার স্ত্রী প্রচন্ড রাগী, বদমেজাজি, অহংকারী, তার জন্য কিছু নসিহত করলে ভালো হয়। উত্তর, সে যতই বদমেজাজি হোক আপনি ততই সুন্দর মেজাজি হবেন, সে যতই রাগী হোক আপনি তত নরম হবেন, দেখবেন যে মোটর ঝগড়াঝাটি হবে না। সেও রাগ আপনিও রাগ, তো এখন কি হবে? ঝগড়াইতে হবে। তো যত রাগী হোক আপনি রাগী হবেন না, দেখবেন যে আস্তে আস্তে হেরো রাগ কমে যাবে। যে আমি রাগ হলে লাভ কি, আমার স্বামী তো রাগ হয় না। আমি বদমেজাজি হলে লাভ কি, স্বামী তো বদমেজাজি হয় না। আপনার থেকে সে শিক্ষা গ্রহণ করবে। দ্বিতীয়ত,
স্ত্রীকে বলবেন খুব বেশি বেশি দুরূদ শরীফ পড়তে। দুরূদ শরীফ পড়লে আস্তে আস্তে রাগ ঠান্ডা হয়। আর বলবেন যদি দাঁড়ানো অবস্থার রাগ ওঠে বসে পড়তে, বসা অবস্থার রাগ উঠলে শুয়ে পড়তে, এরপর যদি রাগ ঠান্ডা না হয় তো ঠান্ডা পানি পান করতে, তারপরে যদি ঠান্ডা না হয় তো উযু করতে, এতে যদি ঠান্ডা না হয় তো ঠান্ডা পানি দিয়ে গোসল করতে, তারপর যদি ঠান্ডা না হয় তো ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস বেশি বেশি পড়তে, তারপরে যদি ঠান্ডা না হয় আউযু বিল্লাহ বেশি বেশি পড়তে। এগুলোর প্রভাবে এতক্ষণ আর বদমেজাজ থাকবে না, রাগ থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। প্রশ্ন, রাস্তাঘাটে অনেক ভিক্ষুক নানা সমস্যার কথা বলে টাকা চায়। এদের কথা শুনলে অনেক সময় মনে হয় মিথ্যা বলছে। এদের টাকা দেওয়া কি জরুরি? উত্তর, কানুনগতভাবে তো জরুরি নয়। এরা হলো পেশাদার ভিক্ষুক। অনেকের পিছনে অনেক সম্পদ আছে, সুদে টাকা খাটাই রাখছে। পেশাদার ভিক্ষুক, কানুন হিসাবে দেওয়া জরুরি নয়, না দিলে গুনাহ হবে না। তারপরও সবসময় কানুন দেখা হয় না, কানুন ছাড়াও মাঝে মধ্যে কাজ করা লাগে। যদি সামর্থ্যে কুলায় তো কিছু দিয়ে দিই। প্রশ্ন, আমার এক আত্মীয় আমাকে একটি পাঞ্জাবি পায়জামা হাদিয়া দিয়েছে, তার লেনদেন ঠিক নেই। তাছাড়া আমি তার আয়ের উৎসর ব্যাপারে সন্দিহান। এই কাপড় দিয়ে আমার নামাজ হবে? আমার যদি এই কাপড় দাম কিছু ভাই কি লিখছে, হ্যাঁ, দাম দিয়ে দেই, তাকে দিয়ে দেই, তাহলে কি কাপড় আমার জন্য হালাল হবে? উত্তর, সন্দেহের কোনো ভ্যালু নেই। যদি আপনি নিশ্চিত হন যে হ্যাঁ এটা হারাম থেকে দিয়েছে, তো আপনার জন্য ব্যবহার বৈধ নয়, হারাম হবে, সন্দেহের ভ্যালু নেই। যদি এমন হয় তাকে কৌশলে তাকে ফেরত দিবেন, না পারলে কোনো গরিব মিসকিনকে দান করে দিবেন। প্রশ্ন, সূরা ইয়াসিন যে উদ্দেশ্য পূরণের জন্য 41 বার পাঠ করা হয়, তা কি এক বৈঠকে একদিনে 41 বার পাঠ করতে হবে, নাকি 2-3 দিন বসে 41 বার পাঠ করলেও চলবে? উত্তর, যে 2-3 দিনে করলেও চলবে। প্রশ্ন, আসরের সুন্নত অথবা ফজরের সাথে তাহিয়াতুল ওযু নিয়ত করা যাবে? উত্তর, জি যাবে। প্রশ্ন, বড় উদ্দেশ্য পূরণের জন্য এমন কোন শক্তিশালী আমল আছে যার দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য পূরণ করে দিবেন? এই আমল আর তকদীর এগুলো আমাকে জিজ্ঞেস করবেন না, এগুলো আমি জানি না। তালাকের মাসালা দারুল ইফতা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ثبت أقدام المجاهدين. اللهم ألف بين قلوب المؤمنين. اللهم وحد كلمة المسلمين وأهلك الكفرة والمبتدعة والمنافقين والمشركين والملحدين والظالمين. اللهم زلزل أقدامهم. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم خرب بنيانهم. اللهم خالف بين كلمتهم وخذهم أخذ عزيز مقتدر وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. رب العالمين, তোমারই কতিপয় বান্দা খুব বড় আশা নিয়ে তাফসীরুল কোরআন মাহফিলে বসে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না।
রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে ইলমি এবং দ্বীনি খিদমতে নিয়োজিত রাখো। মাওলাই কারীম, সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমাও। আমাদের আওলাদ ফরজন্দদেরকে দ্বীনের সচ্চা খাদিম হিসাবে কবুল করে নাও। মুত্তাকি পরহেজগার বানায়ে দাও। আলেমে হক্কানি রব্বানি বানায়ে দাও। হাদি কওম হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ, মনের সকল চায়েত আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার মুসলমানদেরকে এক এবং নেক বানায়ে দাও। আয় আল্লাহ, কাফের গোষ্ঠীর গোলামি থেকে বেরিয়ে আসার তৌফিক দাও। মেহেরবানি করে কাফেরদেরকে হেদায়েত নসিব ফরমাও। হেদায়েত কবলে না থাকলে হালাক ও বরবাদ করে দাও। আয় আল্লাহ, যুদ্ধ বিদ্রোহ থেকে পৃথিবীর হেফাজত ফরমাও। দ্রব্য মূল্য কমায়ে দাও, মানুষের কষ্ট কমায়ে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়ে দাও। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যত মঙ্গল কামনা করেছিলেন, ওই সকল মঙ্গল আমরাও কামনা করি, আমাদের নসিব ফরমাও। যত অমঙ্গল থেকে পানা চেয়েছিলেন, আমরা সকল অমঙ্গল থেকে পানা চাই, আমাদেরকে পানা নসিব ফরমাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকাস সালিহুন। ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون. ويا إلهي كن مناجاتا بفضلك قبول. يا إلهي كن مناجاتا بفضلك قبول. بحر صدقہ ذات پاک ہر نبی و ہر ولی. شہسوار وادی عرفان تقی مرشدی سیدی مولانا عبدالحی عارف عارفی. ہم حکیم الامت خیر الورا قطب خدا دستگیر دستگیرہ یعنی مرشد تھانوی. بحر امداد و بنور حضرت عبدالرحیم عبد باری عبد ہادی ازدی مکی ولی. ہم محمدی محب اللہ صاحب سعید ہم نظامدی جلال عبد قدوس احمدی. ہم محمد عارف ہم عبد حق شیخ جلال شمس الدین ترکی علاء الدین فرید جوتنی. قطب دین و ہم معین الدین عثمان شریف ہم مودود ابو یوسف محمد احمدی. بوسحق ہم ممشاد و پیرا نامور ہم حسیفہ وابن ادہم ہم فضیل مرشدی. عبد واحد ہم حسن بصری علی فخر دی سید الکونین فخر العالمی بشرا نبی. پاک کن قلب مراد از خیال غیر خیش بحر ذات قدسی پایم دیز امراض دلی. بحر ذات قدسی پایم دیز امراض دلی. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.